যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রস্তাবিত বাজেট শিক্ষার উন্নয়নে অন্তরায়, বাজেট সংশোধনের দাবি। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রাথমিক শিক্ষার উন্নয়নে অন্তরায়। এই বাজেট সংশোধন করে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষার সমস্যা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বুধবার দৈনিক আমাদের বার্তাকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিবৃতিতে প্রবীণ এই শিক্ষক নেতা বলেন, বিগত বছর থেকে 2025-26 অর্থ বছরে 3,416 কোটি টাকা কম প্রাথমিক শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাধীনতার দীর্ঘ সময় বাজেটে বরাদ্দ কমানো বিরল দৃষ্টান্ত। প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ সহ বৈষম্য নিরসনের বিষয়কে বিবেচনা না দেয় হীন চক্রান্ত বাজেট বরাদ্দের দৃশ্যমান হচ্ছে, যেখানে শিশু শিক্ষা সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি আপিল বিভাগের রায় মোতাবেক প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড, সহকারী শিক্ষকদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত 11তম গ্রেড দেওয়ার বিষয়টি দৃশ্যমান নয়। তিনি এসব বিষয়গুলোর জন্য বাজেট বরাদ্দ করার দাবি জানান। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।